টিফিন গুলো আপনারা দেখতেই পেলেন কত সহজে বানিয়ে ফেললাম। আর মুখটাও কিন্তু ওইভাবেই কত সুন্দরভাবে সিল হয়েছে। এত নরম, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। একবার বানালে কিন্তু প্রত্যেকদিন বাচ্চারা বায়না করবে যে এটা বানানোর জন্য। আর কতটা নরম হয়েছে, পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো এই গরমে স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি, যেটা একবার বানালে আপনার বাচ্চারা প্রত্যেক দিন বায়না করবে। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর টিফিনটা দেখে নেওয়া যাক। টিফিনটা বানানোর জন্য হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে ওইটা দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে। একটা গাজর আমি গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরটা এইভাবে গ্রেট করে নিয়েছি, এটাকে এক সাইড করে রাখবো। তো আমি সিড গুলো বানানোর জন্য এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর হাফ কাপ নিয়ে নিচ্ছি এখানে ময়দা। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখানে 1 কাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিট রেস্টে রেখে দেবো, দিলে পরে সিড গুলো কোনোভাবে ফেটেও যাবে না, খুব সুন্দর তৈরি হবে। পুরটা বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো আলু, কুচনো বাঁধাকপি, কুচনো কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা গাজর। সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় একটু সাইড করে একটা ডিম ফাটিয়ে দেব। এটা আপনারা যদি পুরো নিরামিষে বানাতে চান তাও বানাতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, এটাকেও এই সবজির সঙ্গে ভেজে নেব। এইভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু এখানে পুরোপুরি হয়ে এসছে। এই অবস্থায় আমি একটু টমেটো সস আর সয়া সস মিক্স করে নিয়েছি, এটা দিয়ে দেবো, এতে করে খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। সস যদি কেউ না দিতে চান, সেক্ষেত্রে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী গুঁড়ো মশলাও দিতে পারেন, যেমনটা ম্যাগি মশলা বা নিজের হাতে গুঁড়ো করে রাখা মশলা। সয়া সসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, বা জাল বাড়িয়ে রান্না করা যাবে না, না হলে তেতো হয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে নেব। 5 মিনিট এখানে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা মিক্সিতে নিয়ে নেব। মিক্সিতে দিয়ে একটু চালিয়ে নিলে ব্যাটারটা স্মুথ হয়ে যাবে। এটাকে কিছুক্ষণ একটু চালিয়ে স্মুথ করে নিয়েছি। ব্যাটারটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে। আর এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এই যে দেখুন, আঙ্গুলটা টান দিলে কোনো দুটো কোনোভাবে মিশে যাচ্ছে না, এবং খুব একটা পাতলা আস্তরণ পড়ে আছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা গাজর আর ধনেপাতা। এতে করে ভালোও লাগবে খেতে, আর দেখতেও ভালো লাগবে। প্যানটা এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর কোনো রকম তেল দিইনি। 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। এইভাবে হাতাটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ওপর থেকে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, তারপর উল্টে নেব। আর এগুলো তুলতে বা উল্টাতে কোনো রকমের সমস্যা হবে না। 2-3 সেকেন্ড পর আপনারা দেখবেন এরকম ভাবেই কিন্তু ওপরটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি এটাকে উল্টে দেব।
এবার আমি পুরটা যে বানিয়েছিলাম মধ্যিখানটায় নিয়ে নিলাম। এই যে ব্যাটারটা থেকেই অল্প একটু ব্যাটার সাইডে দিয়ে দিলাম। এটা মুখটা সিল হতে খুব সুন্দরভাবে সাহায্য করবে। এবার এটাকে আমি মুড়ে নিচ্ছি। দু চার ফোঁটা আমি তেল দিয়ে দিচ্ছি। একদমই বিনা তেলেও আপনারা চাইলে বানাতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। দু পিঠ এইভাবে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বানানো কত সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। ওইভাবেই কিন্তু ছড়িয়ে দিয়েছি, দেখবেন কয়েক সেকেন্ড বাদে শুকনো হয়ে যাবে। কয়েক সেকেন্ড বাদে দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। উল্টে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সিটগুলো বানাতে কোনো রকমের সমস্যা হচ্ছে না। আবারও কিন্তু পুরটা নিয়ে নিচ্ছি মধ্যিখানে। ওই ব্যাটারে অল্প একটু দিয়ে দিচ্ছি এই সাইডে, মুখটা সিল করতে সাহায্য করবে। এইভাবে মুড়ে দিলাম। দেখুন এটাকেও আমি এইভাবে দু পিঠ হালকা করে ভেজে নিয়েছি। এইভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। টিফিন গুলো আপনারা দেখতেই পেলেন কত সহজে বানিয়ে ফেললাম, আর মুখটাও কিন্তু ওইভাবেই কত সুন্দরভাবে সিল হয়েছে। এত নরম, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। একবার বানালে কিন্তু প্রত্যেকদিন বাচ্চারা বায়না করবে যে এটা বানানোর জন্য। আর কতটা নরম হয়েছে, পুরে ঠাসা। তো আপনারা দেখলেন মাত্র সামান্য একটু তেল দিয়ে অসম্ভব সুন্দর পুরে ঠাসা এই টিফিন গুলো একবার বানালেই বারবার বানাতে মন চাইবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।